Hello. Hi. This film is an out-and-out tribute to that man, Shah Rukh Khan. মানে দিস ইজ ইয়োর ডেবিউ ফিল্ম। Yes. এই তো কিছু বছর আগে দেখেছি তুই এত ছোট ছিলি। আমি বড় হয়ে গেছি, এবার কি করা যাবে? মানে একজনকে যদি ঘুম পাড়ানো হয় ফিল্মের ডায়লগ শুনিয়ে, আর কিছু কে ঘুম পাড়াতো ফিল্মে? আমার বাবা। হ্যাঁ, গুপি গাইন বাঘা বাইনের ডায়লগ শোনাতে আমার ঘুম পাড়াতো। একটা অন্য ছবি শুটিং করছিলাম, সেখান থেকে ডেকে আমাকে রাত 3:30টার সময় বলবন্ত সিং ধাবার সামনে দুধ কোলা খাওয়াতে আমাকে একজন বলছে, তোমাদের এই কেমিস্ট্রিটার মধ্যে না একটা খুব একটা একটা আগুন ব্যাপার আছে। আমি বলে বোঝাতে পারছি না, তার আগে প্রায় চুলোচিলি শুরু হয়ে গেছে, আমাকে মেরে ফেলতো। I have never been in love. That's so sad. Shut up, show. ফিভার 104 FM ইটস হ্যাপেনিং। আমি জিনি আছি, তোমার সঙ্গে চলছে টাটকা টলিউড ক্যাফে। অ্যান্ড টাটকা টলিউড ক্যাফেতে অনেক সময় আমি বলি যে হ্যাঁ, প্রচুর হিরো হিরোইন্সরা এসছে, এতদিন ধরে এটা হোস্ট করছি, চেনা মুখ, রেপিটেটিভ মুড, কেউ মাইন্ড করবে না এটা বললে। মাঝে মাঝে না সত্যি মন মানে না, মাঝে মাঝে মনে হয় যে নতুন ট্যালেন্টস, নতুন মুখ, নতুন হিরো, নতুন হিরোইন দেখতে চাই। অ্যান্ড ফাইনালি ওই যে ম্যানিফেস্টেশন অ্যান্ড ম্যানিফেস্ট করেছি, অ্যান্ড সত্যি হয়েছে। আজকে ফাইনালি মন মানে না, একেবারে টাটকা টলিউডের টাটকা ছবি, সেই নিয়ে প্রচুর আড্ডা। কারণ এই মন মানে নার লিড ক্যারেক্টার্স এই মুহূর্তে স্টুডিওতে। প্লিজ ওয়েলকাম সৌম্য মুখার্জি অ্যান্ড হিয়া চ্যাটার্জি। ওয়েলকাম। Thank you. না দাঁড়াও। হ্যালো হাই। এটা এসেই ওরা শিখিয়েছে আরেকবার। Hello. হাই অল রাইট, মিউজিক্যালি আমরা স্টার্ট করেছি অ্যান্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য জোশ, দ্য এনথুজিয়াজম। এবং সত্যি মাঝে মাঝে আমাদের মনে হয় যে আই লাভ অল দি অ্যাক্টার্স, সব হিরোজরা আমার বন্ধু, টলিউডে এতদিন কাজ করছি, বা সবসময় মনে হয় যে হ্যাঁ এবার একটু ফ্রেশ ট্যালেন্টস, এবার একটু নতুন মুখ দেখতে চাই আর কি অ্যাজ হিরো হিরোইন্স। সাচ আ বিউটিফুল, মিষ্টি, রোম্যান্টিক একটা ছবি, বাট হয়তো নট সো রোম্যান্টিক, কাঁদাবেও তোমরা, আমি বুঝতে পেরেছি। বাট মন মানে না ট্রেলারের জন্য সৌম্য, হিয়া, মেনি কংগ্রাচুলেশন। Thank you so much. তোমার কেমন লেগেছে ট্রেলার? বেশ ভালো লেগেছে। হ্যাঁ, আমি বলছি খুব মিষ্টি লেগেছে। মনে হচ্ছিল যে আরে নিছক একটা ওই কুচকুচ হতা ফিল একটা পেয়েছি। হ্যাঁ, ওরকম আর নাম নিলে হ্যাঁ, ওই ফিলটা পেয়েছি। তারপর মনে হলো যে আচ্ছা কাহানি মে তো টুইস্ট হোয়েঙ্গাই। সো ইয়েস, তোমরা বলো এবার যে হোয়াট ইজ দ্য ফিডব্যাক লাইক? তোমরা প্রমোশনের জন্য প্রচুর ব্যস্ত আমি জানি, কিন্তু ট্রেলার বলো, তোমাদেরকে দেখে বলো কিরকম কি তোমরা সারা দেখছো আর কি। হিয়া? আমার তো খুবই ভালো লাগছে, কারণ অনেক ভালোবাসা অলরেডি আমরা পাচ্ছি। টিজার হোক, গানগুলো যেগুলো বেরিয়েছে, লোকেদের খুব ভালো লাগছে। আর যেটা সবাই বলছে খুব ফ্রেশ লাগছে। তো আমরা যে ওইটা পোর্ট্রে করতে পেরেছি, আর তুমি একদম ঠিক ধরেছো, কুচকুচ হোতায় ফ্লেভার। কারণ গল্পটাই হচ্ছে একদম একটা জেনজি লাভ স্টোরি উইথ আ 90s টুইস্ট, বলবো নাকি 90s লাভ স্টোরি উইথ আ জেনজি টুইস্ট। এত সুন্দর করে দুটো জেনারেশনের মিল হয়ে একটা লাভ স্টোরি, যে সবার যে ভালো লাগছে, ট্রেলার আর টিজারে ওগুলো কনভে হচ্ছে, সেটা শুনে খুব ভালো লাগছে। গ্রেট। সৌম্য? I am so happy to be here again. যখনই কোনো ছবি বেরোয়, whenever we come to your studio, ধরো বাকি প্রমোশনস এ এনার্জি লেভেল থাকে 3-4, whenever we enter this studio with you and that smile and that voice, it goes to 400. I agree. I'm not sugarcoating, you know that. You had some fun moments here. Yes, we are very excited. এবং তুমি যার কথা বললে বা যার ছবির কথা বললে, দিস ফিল্ম ইজ অ্যান আউট অ্যান্ড আউট ট্রিবিউট টু দ্যাট ম্যান, শাহরুখ খান। এবং সেটা আমরা টিজার ট্রেলার দুটোতেই দেখেছি যে একটা চরিত্র আছে যার নাম রাহুল সেন, যার মানে চরিত্রের ডিসক্রিপশনই ছিল যে হি ইজ আ ম্যাড ফ্যান, দ্য বিগেস্ট ফ্যান অফ শাহরুখ খান। এবং ছবিটার প্রত্যেকটা চরিত্র বলো, দ্য এসেন্স বলো, ফ্লেভার বলো, এভরিবডি ইনভলভড উইথ দ্য ফিল্ম, মানে স্পেশালি দ্য ডিরেক্টর রাহুল মুখার্জি, হি ইজ লাইক আ ক্রেজি ফ্যান অফ হিজ আর্ট, and so are we. So we are, as Hiya rightly said, we are trying to do the 90s love stories, but with that modern twist happening hai. নাইস, স্মার্ট। তো ও কি রাহুল মুখার্জি বলে, মানে রাহুলের সত্তাটা থাকবেই না, মানে রাহুল মানে শাহরুখ, মানে ওরকম একটা। দেখো, আমার একটা কনফিউশন আছে। রাহুল দাটা ডিনাই করে, রাহুল দার একটা অন্য নাম ছিল, কিন্তু আমার একটা হাই মানে ডাউট আছে যে হ্যাঁ চেঞ্জ করেছে। লোকটা পাগল, মানে লোকটা পাগল ফ্যান অফ শাহরুখ খান, সেইটা নিয়ে কোনো ডাউট নেই। এবং আমরা সবাই, এবং সেটে ধরো যদি কেউ অন্য কারুর ফ্যান ট্যান হতো, আমরা বলতাম
মানে সে বাই দ্য টাইম শুট শেষ হয়েছে সেও শাহরুখ খানের ফ্যান হয়ে গেছে। সো ইয়া, আরেকজনের ব্যাপার আছে বলবো সেটা আচ্ছা পরে। আচ্ছা বেশ, ওকে, ক্রমশ প্রকাশ্য, বাট এই ইনফরমেশনটা দরকার ছিল, এটা নিয়ে রাহুলকে আমার প্রশ্ন একটা রেডি হয়ে থাকবে আর কি, যে কোনটা সত্যি। অলরাইট হিয়া, তুমি মানে দিস ইজ ইয়োর ডেবিউ ফিল্ম, ইয়েস, ফার্স্ট বাংলা ছবি, হ্যাঁ। অ্যান্ড এই কথাটা শুনে শুনে নিশ্চয়ই ওর পৌঁছে গেছে যে হ্যাঁ, এই তো কিছু বছর আগে দেখেছি তুই এত ছোট ছিলিস, হ্যাঁ এত তাড়াতাড়ি কি করে বড় হয়ে গেলি, এত সুন্দর, তো হিরোইন আর কি, পুরো অ্যাবসলিউট আর কি, ইউ আর অ্যাবসলিউটলি রেডি। সো মানে আই ইউ অ্যাকচুয়ালি টায়ার্ড, টেল মি অনেস্টলি। আই অ্যাম আ গুড টায়ার্ড, মানে ওই যে টায়ার্ডটা হতে চেয়েছিলাম এতদিন, মানে আমার শুট ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার আর কি। হ্যাঁ, মানে শুট করে ধরো মানে ইভেন প্রমোশন যে একটা তো মানে কনস্ট্যান্ট একটা উই আর অন দ্য গো কনস্ট্যান্টলি, সো একটা টায়ার্ডনেস হয়ে যায় ওই সেম জিনিসটা শুনে শুনে টায়ার্ড না, ভালোও লাগে, কিন্তু আমি লাইক দ্যাটস হাউ সেল ডিভিশন ওয়ার্কস, আমি বড় হয়ে গেছি, এবার কি করা যাবে, মানে বড় তো হবো নাকি, মানে আর কি। তো বাট আমার সত্যি মানে এই টায়ার্ডনেসটার মধ্যেও এইটাই চেয়েছিলাম, মানে যে ফাইনালি লাইফ ইজ কামিং আ ফুল সার্কেল মোমেন্ট, একটা ছোট্ট, ওইটা আমার কাছে খুবই স্পেশাল, তো এটা ভালো টায়ার্ড। সো তোমার কি চিরকালই মানে জবে থেকে মানে বুঝতে শিখেছো যে অ্যাম্বিশন থাকা ব্যাপার থেকে, স্ক্র্যাপ বুকে আমরা যেরকম ছোটবেলা লিখতাম যে হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন, সো আমার এখন মনে হচ্ছে আমরা এক একজন এক একটা লিখতাম। আমার একটা বান্ধবী লিখতো যে টু গেট ম্যারিড অ্যান্ড হ্যাভ কিডস, আর আমাদের পুরো গ্রুপে না শি ইজ দ্য হ্যাপিয়েস্ট, একমাত্র ফুলফিল করেছে। সো হোয়াট ওয়াজ ইয়োর অ্যাম্বিশন, মানে তুমি কি যেহেতু বাড়িতে দেখেছো অভিনেতাদেরই আর কি, তো তুমি তোমার কি অ্যাম্বিশন ছিল? আমার ওটাই ছিল একদম ছোটবেলায়। আমার মনে আছে যখন আমাকে স্কুলে বলেছিল আই হ্যাড ড্রন আ প্রিন্সেস অ্যান্ড রিটেন আই ওয়ান্ট টু বি আ প্রিন্সেস, তো সেটা আমার ফার্স্ট অ্যাম্বিশন ছিল। কিন্তু তারপরে যেটা হয় হচ্ছে মানে আমার জগৎটাই হয়েছে পড়াশোনা আর অভিনয়, কারণ আমার বাবা একজন অ্যাক্টর অ্যান্ড মাই মাদার ইজ এ টিচার, ওয়াজ এ টিচার, তো সেইটাই আমার বড় হওয়া। তো এর বাইরে যে একটা জগৎ আছে আমি কখনো জানতামই না। তো ন্যাচারালি ছোটবেলা থেকে ওই ছবি দেখে দেখে মানে একজনকে যদি ঘুম পাড়ানো হয় ফিল্মের ডায়লগ শুনিয়ে, আর কিছু ঘুম পাড়াতে ফিল্মে আমার বাবা, হ্যাঁ, গুপি গাইন বাঘা বাইনের ডায়লগ শোনাতে শোনাতে আমার ঘুম পাড়াতো। সো ওইটা যখন হয় না, আই এম শিওর অপুদা নিজের সিনেমা ডায়লগ এরভাবে মুখস্থ করতো, ঘুম পাড়াচ্ছে সিনেমা ডায়লগ আওড়াচ্ছে, মাইট বি হাইলি লাইকলি। মানে গান, বিকজ আমার বাবা গান শুনতে খুব ভালোবাসে, গান আর সিনেমাই হচ্ছে আমাদের আনওয়াইন্ডিং অ্যাজ আ ফ্যামিলি। তো এর বাইরে কিছু জানি না আর কিছু করতে চাইনি, মানে এর প্রতি একটা আকর্ষণ যে মানে বাবা এক্ষুনি আমার সাথে বাবা হয়ে কথা বলছে, হঠাৎ অ্যাকশন বললো, বাবা একটা অন্য মানুষ হয়ে কি একটা করলো, তো ওইটা খুব ভাল লাগতো। দিয়ে যখন অন্য বাচ্চারা ভাবতো তোর বাবা কি টিভির ভেতরে ঢুকে গিয়ে এখন অ্যাক্টিং করছে আবার বেরিয়ে আসবে, আমি তখন মেকানিজমটা বুঝতাম, বা আমি জানতাম যে না এরকম অন্য একটা ব্যাপার হয়, খুব ভালো না বুঝলেও ওদের থেকে বেটার বুঝতাম। তো ওইটাই আমার লাইফ। তো এবার ওই ছোটবেলা থেকে ওইটাই একটা জিনিসই জানি, মানে দের ইজ নো প্ল্যান বি, দিস ইজ দ্য অনলি প্ল্যান আই কেম ইন উইথ। বাট আই এম শিওর এই যে তোমার প্রিন্সেস হওয়ার স্বপ্নটা, এটা কিন্তু সত্যি হচ্ছে থ্রু সিনেমা। ইউ আর দ্য প্রিন্সেস ইন দিস ফিল্ম, টু গাইজ গোয়িং গাগা ওভার ইউ। আমার কি Queen, not just princess. Vidisha Mukherjee's got something. সৌম্য, হাউ হ্যাজ লাইফ বিন লেটলি? তুমি অনেক কটা পরপর কিন্তু অনেক কটা কাজ হলো, এবং তুমি যে ছবিতে আছো সেই ছবিটা কিন্তু কোনো না কোনো ভাবে বক্স অফিসে সাফল্য পেয়েছে, যদি বিশাল সাফল্য নাও পায় প্রশংসিত হয়েছে কোনো না কোনো ভাবে। অ্যান্ড ইট হ্যাজ বিন মোস্টলি বিন রোম্যান্টিক ছবি, মিষ্টি রোম্যান্টিক প্রেমের, নিছকই প্রেমের গল্প। সো কি মনে হচ্ছে, ইউ আর দ্য লাকি চার্ম নাকি? No. But let me correct you. The last time we met, আমরা একটা ছবির প্রমোশনে ছিলাম যেখানে কিন্তু মাই ক্যারেক্টার ওয়াজন্ট অ্যাট অল রোমান্টিক। পারিয়া, পারিয়া, অফ কোর্স, ভেরি ব্লাডি, বাট রোমান্টিক ইন আ ডিফারেন্ট ওয়ে। ইয়েস, বাট তুমি যেটার কথা বলছিলে, হ্যাঁ আই এম ভেরি হ্যাপি। আমি সবসময় ছোটোবেলা থেকে আমি একদম আই উইল নট বিট অ্যারাউন্ড দ্য বুশ। আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ডু লাভ স্টোরিজ, আই হ্যাভ ওয়ান্টেড টু প্লে ভেরি সুইট কিউট বয়েজ অ্যাজ আই হ্যাভ ইন দ্য পাস্ট। আমি খুবই ভাগ্যবান মনে করি নিজেকে যে আমার প্রথম যে ছবি ছিল, মাই লঞ্চ ওয়াজ অলসো ইন আ রোম্যান্টিক ফিল্ম। বাট আমি এই ছবিটার ব্যাপারে বলবো যে এটা আরও বেশি আমার এক্সাইটিং লেগেছিল, তার কারণ হচ্ছে যে এই রোম্যান্টিক ছবির মধ্যেও আমরা একটা হিরোকে যেভাবে ইউজুয়ালি দেখে থাকি, মানে দ্য চকলেট বয়, যেভাবে ইন্ডাস্ট্রিও আমাকে দেখে এসেছে, এবং আমি জানি যে আমার কাছে ওই কলগুলোই এখনও আসে যে
you have to play the the boy next door and all of that, সেটা একেবারেই নয় এই গল্পের ক্ষেত্রে। I would want the audience to see it from 13th February onwards, but I really feel যে আমাদের রোমান্টিক হিরোর যে একটা sort of একটা নোশন থাকে, সেটাকে রাহুল দা হ্যাজ কমপ্লিটলি ব্রেকেন উইথ দিস ক্যারেক্টার, অ্যান্ড হি হ্যাজ অফ কোর্স আ লট অফ লেয়ার্স। আই এম জাস্ট হ্যাপি, আমার একটু প্রেমের সিনেমা করতে দাও, আবার আসবো পারি। আচ্ছা, তোমাদের ক্যারেক্টারের নাম একটু বলো। রণজয়, বিদিশা। ওকে, সো তোমাদের কাছে ক্যারেক্টার, তোমাদের কাছে যখন স্ক্রিপ্ট রিডিং হলো বা যখন ক্যারেক্টারটা দেয়া হলো, সেই মানে ক্যারেক্টার স্কেচ অনুযায়ী তোমাদের রিয়েল লাইফ ক্যারেক্টারের কোনো মিল, নাকি ইট ওয়াজ কোয়াইট আ চ্যালেঞ্জিং, অ্যান্ড ইফ ইয়েস ইন হোয়াট ওয়ে? আমার সাথে বেশ কিছুটা মিল আছে। বিদিশা যদিও আমার থেকে একটু বয়সে বড়, কিন্তু আমরা এই একটা পার্টিকুলার জার্নিতে যাচ্ছি যে আমি যে এজে আছি, যে ক্যারিয়ার ফিগার আউট করছি, মা বাবার সাথে সম্পর্ক কিছুটা ফিগার আউট করছি, প্রেম ফিগার আউট করছি, আমরা সব ফিগার আউট করছি। আর সেই ফিগার আউট করতে গিয়ে ম্যাসিভলি কনফিউজ, মানে আমিও কনফিউজ, সে বিদিশাও কনফিউজ। আর যেটা আমার সবচেয়ে সুন্দর লেগেছিল আমার ক্যারেক্টার বিদিশার ব্যাপারে হচ্ছে, শি ইজ এভরি গার্ল ইউ গো আউট। আমাদের এখন জেনজি জটা মেয়ে আছে সবাই বিদিশা। এই সব কটা মেয়ে যার মনে হয় আমার প্রেমে কে পড়বে, বা আমি হচ্ছি তো মানে আমি তো কুল ব্রো, ঠিক আছে, আরে ভাই ঠিক আছে, ওরকম টাইপের একটা মেয়ে। শি ইজ ফিগারিং আউট অনেক কিছু, যেটাও সবাইকে খুলে হয়তো বলতে পারে না, বাট ওর একটা নিজের স্ট্রাগল আছে, যেটা আমরা এখন চাপা হয়ে গেছি, ওটা বলতেও পারছি না। কিন্তু ওর ক্যারিয়ার, মানে ওর পুরো গ্রাফটা, মানে ক্যারিয়ারে হোক, ওর ফ্যামিলির সাথে রিলেশনশিপে হোক, ওর লাভ লাইফে হোক, এত সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে। মানে বিদিশা যেই মানুষটা ছবির শুরুতে আর ছবির শেষে, ওটা ভীষণ একটা সুন্দর জার্নি। আই থিঙ্ক আমাদের সবারই জেনজি গার্লস সবাই রিলেট করতে পারবে এই ক্যারেক্টারটায়। আর যতজনের মনে হয় যে এর প্রেমে কে পড়বে, এই ছবিতে তার প্রেমে দুটো ছেলে পড়ছে। আচ্ছা, ম্যাডলি। আচ্ছা, ওকে, সো বেশ সুন্দর, আমার বেশ মিষ্টি লেগেছে। কিন্তু মিষ্টির মধ্যেও সব থেকে তোমার কঠিন কোনটা লেগেছে? মানে হয়তো তুমি হয় না, আমাদের অনেক অ্যাক্টার্স অনেক প্রশ্ন থাকে যে আচ্ছা এটা কেন হচ্ছে, ডিরেক্টরকেই প্রশ্ন করেছো বা তোমার বুঝতে অসুবিধা হয়েছে, বা হয়তো সেখানে মনে হচ্ছে এই টেকটা হলো না, আরো একটা দুটো টেক নাও আর কি, কোনো পার্ট এরকম ছিল? আমার যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং লেগেছিল হচ্ছে খরাজ আঙ্কেল, মানে খরাজ মুখার্জি প্লেড মাই ফাদার। আর যেটা কয়েকটা টিজারে গেছে শর্টস, ট্রেলারেও গেছে শর্টস, আমার মানে বাবা মেয়ের সম্পর্কটা একটু এস্ট্রেঞ্জড। আচ্ছা, এবার সেইটাও যে মানে হ্যাঁ ওই পুরো পোর্ট্রে করা দিয়ে, ওইটার মধ্যেও তো একটা ভালোবাসা আছে, কিন্তু কোনো কারণে এই বয়সে আমার মনে হয় একটা দূরত্ব হয়ে যায় প্যারেন্টসদের সাথে, ফর মোর রিজনস দ্যান ওয়ান। তো সেটা এত সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে ছবিটাতে। আর ওইটা অত অথেন্টিকলি বা অত র ফর্মে ইমোশনটা আমার নিতে খুব অসুবিধা হয়েছিল। আমার মনে আছে একটা শট আছে, সেটা যখন পরে দর্শক দেখবে তখন আমি বললাম, পরে যখন আমি বলছি না তো সৌম, আই এম ট্রেন্ড সৌম, আই এম ট্রেন্ড। তো ওই একটা শট আছে যেটার পর আমার মনে আছে আমি বেরিয়েছিলাম, ওরা সবাই বাইরে মোমো খাচ্ছিল, 1 ঘন্টা আমি টানা কেঁদে গেছি, আমি কান্না থামাতে পারিনি। ওটা একটা আউটবার্স্ট সিনের পর আমি জাস্ট কান্না থামাতে পারি, অপূর্ব সিন ওটা। সো ওইটা ওয়াজ আ লট, ওই ইমোশনটা ক্যারি করাটা একটু চাপের ছিল, মানে ক্যারি এন্ড অলসো টু অ্যাক্ট এন্ড নট অ্যাক্ট, মানে এক্সিকিউট দ্যাট ইমোশন আর কি, পুরো টু বি ইন দ্যাট ক্যারেক্টার, পুরো ওটা বেশ। ওকে সৌম্য, তোমার জন্য? না, আমার সাথে এই চরিত্রের কোনো সিমিলারিটি নেই। না, আমি বলে রাখি যে চরিত্রটা বলেই একটা জায়গায় যে প্রেমে ফ্রিল্যান্স করা যায় না, গুরু, প্রেমে ফ্রিল্যান্স করা যায় না, বাসলে ফুল টাইম ভালোবাসবো, না হলে বাসবো না। এটা তোমার ক্যারেক্টারের ডায়লগ তো। ইয়েস, এইটা সৌম্য মুখার্জি হয়তো 10 বছর আগে বিশ্বাস করতো, এখন আর বিশ্বাস করে না। তো ইনফ্যাক্ট আমাদের ছবি পার্ট টাইম হয়ে গেছে এখন বলতে পারো, মানে পার ডে বেসিসে চলে গেছে। না কিন্তু সেটা বললাম না, বলো ট্রেন্ড কন্ট্রোল করে নিয়েছে, এবং এটাই আমার মনে হয় জার্নি সবার, যে তারা মানে ভালোবাসাকেও বিভিন্নভাবে ডিসকভার করে। তবে একটা সিমিলারিটি আমি ডেফিনেটলি বলবো, যে এই ছেলেটা একেবারে সেলফ মেড, এর কেউ করে দেয়নি ওকে কোনো কিছু, ও একেবারে একদম মানে কি বলবো, মানে একেবারে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে হি রানস আ রোবোটিক্স কোম্পানি অ্যান্ড জাস্ট হ্যাজ মেড ইট ফর হিমসেলফ। দ্য মিডিয়া, এভরিবডি ইজ কভারিং হিম, বাট সেটা মানে
ওর পাশে কেউ কোনোদিন দাঁড়ায়নি, উইচ আই ক্যান ক্লেম আই হ্যাভ। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি ওর কাছ থেকে কোনোদিন ভালোবাসার যদি টিপস নিতে পারি তাহলে খুব ভালো হয়, মানে আমি তো নিতে চাই। তো হ্যাঁ, মানে রাহুলদার গ্রিন ফরেস্ট, রণজয়, গ্রিন ফরেস্ট, রাহুলদার রানিং জোক ইজ ঋত্বিক হচ্ছে, মানে ঋত্বিক ভৌমিক আমাদের আরেকজন অ্যাক্টর, ইজ লাইক রণজয় অ্যান্ড সৌম্য ইজ লাইক রাহুল। দ্যাট ইজ সো ট্রু, লাইক ইন রিয়েল লাইফ। এবার যারা ছবিটা দেখবে তারা বুঝতে পারবে, তোমাদেরকে নিয়ে কাল্টিভেট করতে হচ্ছে। আমরা এইটাও ভেবে নিয়েছি যে লোকে গিয়ে আবার এই লেয়ারও ভাববে, মানে একটা লেভেল থাকে সেলফ ইন্ডালজেন্সের, আমরা ছাড়িয়ে গেছি। তো আমার যেটা আমি বুঝতে পারছি, তুমি খুব মজা পেয়েছো এই ক্যারেক্টারটা করতে, কিন্তু তোমার কাছে কঠিন সব থেকে কি ছিল, যেটা হিয়া বললো একটা পার্টিকুলার সিন, ক্যান ইউ রিমেম্বার এনি ওয়ান সিন বা কোনো কিছু বিষয় যেটা তোমার কাছে খুব কঠিন লাগছিল, চ্যালেঞ্জিং লাগছিল? রাহুলদা যখন আমাকে এই ছবিটার ব্যাপারে বলেছিল, একটা রাহুল মুখার্জি, ক্যাপ্টেন, পরিচালক, ইয়েস। তো মানে আমি অনেস্টলি বলছি, একটা খুব অদ্ভুত পরিস্থিতিতে আমাকে এই ছবিটার ব্যাপারে বলেছিল। আমি একটা অন্য ছবি শুটিং করছিলাম, সেখান থেকে ডেকে আমাকে রাত 3:30-র সময় বলবন্ত সিং ধাবার সামনে ডেকে, হ্যাঁ, দুধ কোলা খাওয়াতে বলেছিল যে আমি ছবিটা করছি, এবং গল্পটার ব্যাপারে বলেছিল। যত না গল্পটার ব্যাপারে বলেছিল বা চরিত্রটার ব্যাপারে বলেছিল, হি আস্কড মি টু ফলো সার্টেন থিংস। প্রাইমারিলি যেটা বলেছিল যে একটু আলাদা গুটিয়ে রাখতে নিজেকে থ্রু আউট শ্যুট, এবং সেটা এত সুন্দর একটা টিমের মধ্যে করা খুব ডিফিকাল্ট। মানে এখানে খরাজ স্যার রয়েছেন, সুদীপা ম্যাম রয়েছেন, হিয়া ইজ দেয়ার, ঋত্বিক ইজ দেয়ার, সৃষ্টি, শ্বেতা, মানে ইটস আ ভেরি ইয়াং টিম। সবাই মোমো খাচ্ছ যেটার কথা বলছে, আমি একটা ঘরে একা বসে আছি, বুঝতে পেরেছি। কিন্তু আমার ক্যারিয়ার, আমি বলছি না আমি কোনো জোকার বা কিছু করছি, তখনই আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম ও যখন এই সিনটা করছিল, আই স হার ফিনিশ দ্য সিন অ্যান্ড শি কেম অ্যান্ড এন্টার্ড দ্য রুম অ্যান্ড শি ওয়াজ অলসো সিটিং সাইলেন্টলি দেয়ার, which is why I know about the scene a lot. I've seen it also. It's a beautiful scene. That aside, এইটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, স্পেশালি বিকজ আমি প্রচণ্ড ওইভাবে আমার মানে ওই জিনিসটাকে খুব একটা এনজয় করি না, স্পেশালি when I'm doing a romantic film. পাহাড়ে একটা সুন্দর সিনারি রয়েছে, সুন্দর একজন হিরোইন রয়েছে, বাকিটা বল একটু গোটাতে বলেছিল, ও পুরো গুটিয়ে গেছিল, একটা কথা বলেনি 10 দিন পাহাড়ে, ও কথাই বলছে না। সৌম্য তুমি ঠিক আছো? না, ঘুরি চলে গেল। আমি যদি কারুর সাথে সব থেকে বেশি কথা বলে থাকি, ইনক্লুডিং কলকাতা থেকে যাওয়ার সময়, এটা ছিল, সেটা ছিল হচ্ছে হিয়া। ঝগড়া করতাম, আমরা প্রচন্ড ছিল না, আমরা জাস্ট ঝগড়া করেছি। আমাকে একজন বলছে, আমি নাম করছি না, সে এডিট দেখে বলছে যে তোমাদের এই কেমিস্ট্রিটার মধ্যে না একটা খুব একটা র একটা আগুন ব্যাপার আছে। আমি বলে বোঝাতে পারছি না, তার আগে প্রায় চুলোচিলি শুরু হয়ে গেছে, আমাকে মেরে ফেলতো। সো দ্যাট আই রিয়েলি এনজয়েড। আই থিঙ্ক মানে আমি যেহেতু তুমি বললে এটার কথা যে আমি এতগুলো রোম্যান্টিক সিনেমা করে এই ইকুয়েশনটা আই হ্যাভ নট হ্যাড উইথ এনি আদার পারসন। ওয়াও, ওকে, এটা হেভি লেগেছে। She has her magic spell, you know. Princess. Sweet. ওকে, মানে এটা কিন্তু ট্রিগার, যে তোমরা জিগার দিয়ে সিনেমাটা বানিয়েছো, সিনেমাটা তার জন্য দেখতে হবে। এটা মনে হচ্ছে যে কি হচ্ছে, হাউ ইজ দ্য কেমিস্ট্রি লাইক? টেল আস সামথিং অ্যাবাউট ঋত্বিক, তোমাদের কো অ্যাক্টর। ঋত্বিক ইন বাংলা সিনেমা অনেকেই লিখেছে, স্বাভাবিকভাবে উই অল আর এক্সাইটেড, ইউ নো, ভেরি হ্যাপি দ্যাট হি ইজ অন বোর্ড, একটা বাংলা ছবি করছে। সো আমি জানি না, সেটা রাহুলকে জিজ্ঞেস করবো, ঋত্বিক ভৌমিক কেন, কোথা থেকে এলো? ঋত্বিকের লেটেস্ট একটা পারফরমেন্স দেখলাম আমরা, এই মুহূর্তে নাম ভুলে যাচ্ছি, বাট বলো, টেল আস অ্যাবাউট ঋত্বিক অ্যাজ অ্যান কো অ্যাক্টর। ঋত্বিক অ্যাজ আ কো অ্যাক্টর অ্যান্ড আ ফ্রেন্ড, বোথ 10 on 10। মানে কো অ্যাক্টর হিসেবে যেটা, ধরো আমার যখন প্রথম মানে টেক্সট আসে যে আমাকে আমাদের একজন প্রডিউসার অরিত্রদাম একটা স্ক্রিনশট পাঠায়, ঋত্বিক একটা ভিডিও কলে আর লিখে কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ আ রাহুল। আমার ফার্স্ট দেখে আমার রিয়াকশন হচ্ছে এবার চাপ, বিকজ তার কয়েক মাস আগে আমি ঋত্বিককে খাঁকি বেঙ্গল চ্যাপ্টারে দেখছি, তার আগে বন্দিশ ব্যান্ডেজ থেকে আমরা সবাই ওর ফ্যান। তো ওইটা দেখে না আই ওয়াজ লাইক হি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, মানে ওর যে ওর ক্রাফটের ওপরে হোল্ড, ওটা সামথিং আই হ্যাভ অলওয়েজ অ্যাডমায়ার। তো সেটার পর যখন ও সেটে আসে বা আমাদের প্রথম কলে অ্যাকচুয়ালি ওরা না, আমার ক্লিকটা কিন্তু খুব ইনস্ট্যান্ট হয়েছে। মানে যখন আমরা ফার্স্ট ভিডিও কলে কথা বলি, মনেই হচ্ছে না যে আমরা জাস্ট একে অপরের সাথে কথা বলছি বা আমি একজন অলরেডি এস্টাবলিশ অ্যাক্টর ফর বোথ ঋত্বিক এন্ড সৌম্য। ওরা কখনো আমায় ফিল করায়নি যে ওরা আমার থেকে বেশি কাজ করেছে অ্যান্ড থিংস লাইক দ্যাট। বাট ঋত্বিক আমাকে দুজনকেই। তো ঋত্বিক
ওর ক্রাফটের প্রতি ওর যা কনফিডেন্স অ্যান্ড রাইটলি সো, কাজ ও ঠিক ছোটোখাটো খেলে জাস্ট চলে যায়, ওর এত সুন্দরভাবে ওর চোখ কথা বলে। আর তার থেকেও মানে আই হ্যাভ টু সে ঋত্বিক অ্যাজ আ মানুষ, আজকে যদি ওর থেকে পাশের ঘরে ও যদি দেখতে পারছে কারোর কিছু একটা সমস্যা হচ্ছে, হি ইজ দ্য ফার্স্ট টু গো অ্যান্ড আস্ক যে কি হয়েছে, কি করে হেল্প করতে পারি, হোয়াট ক্যান উই ডু। ও ঠিক বোঝে, আর ও সব কিছু মানে আমি খুব জোন আউট করে যাই, ও বোঝে যে এই কাম ব্যাক কাম ব্যাক কাম ব্যাক। ওই একটা সেন্টার ও আই থিঙ্ক সবাইকে দিয়েছে, ও এত সবাইকে দেখে রাখে। সো অ্যাজ আ পার্সন অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্টর আই থিঙ্ক ঋত্বিক ভৌমিক ইজ মানে ওর থেকে ভালো হয়তো আমি কো অ্যাক্টর বোথ ঋত্বিক অ্যান্ড সৌম্য থেকে আমার এই ফিল্মে আমি আর কাউকে চাইতাম না। বাহ, ফ্যান্টাস্টিক। সৌম্য, ঋত্বিকের ব্যাপারে কি বলবে? একটা মেয়ে যতটা প্রশংসা করেছে সেম লেভেলে কি প্রশংসা করতে পারে আরেকটা? আমি ছাড়িয়ে যাব, আমি ছাড়িয়ে আচ্ছা বাবা, না আমি প্রথম দিনই ওকে বলেছিলাম যে যেহেতু লকডাউনের সময় বন্দিশ ব্যান্ডেজ বেরিয়েছিল, সো একটা আমার ইন জেনারেল একটা ফ্যান্ডম আছে টুয়ার্ডস দ্যাট। ইটস আ ভেরি ওয়েল পারফর্মড একটা শো অ্যান্ড দ্য ওয়ে হি লিপ সিংস টু দোজ সংস, মানে ইটস জাস্ট ইনক্রেডিবল। এটা মানে এখানে না মানে যেটা এক্ষুনি হিয়া বলছিল যে যেটা মানুষটাকে চিনলাম, যেটা আমাকে সবাই জিজ্ঞাসা করছে যে সবাই তো পারফরমেন্সটা দেখেছে অন স্ক্রিন অ্যান্ড এভরিথিং, এর আগে মানুষটার এক্সাম্পল আমি দিই। আমরা একটা হোটেলে আমরা শুটিং করছিলাম এবং যা হয় আর কি খুব আর্লি কল টাইম ছিল, কেউ হোটেলে ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি। আমাদের তার আগের দিনও প্রায় 12:30 1টা অবধি শুটিং হয়েছে, তো ব্রেকফাস্ট পৌঁছয়নি। এভরিবডি ইজ আ লিটল হাংরি অ্যান্ড এভরিথিং। তো ও আমাদের সবার শেষে আসছিল, সো ওই জন্য হি গট ব্রেকফাস্ট ফর অল অফ আস, মানে যারা কাস্টে ছিলাম আমরা। এবার এইটাই ফর মি ইজ ঋত্বিক, মানে এই এমপ্যাথির ব্যাপারটা আমরা যেটা এখন আমার মনে হয় যে It's a rare thing. It's a very rare thing. হ্যাঁ, all over the world. এইটা ওর করার কোনো দরকার নেই, মানে he has his own setup, his own makeup people, he can be there. But to do this, that for me is মানে অলসো আই থিঙ্ক ফর মি দ্যাটস রাহুল সেন, মানে ও যে চরিত্রটা প্লে করছে সেও কিন্তু ওই সবাইকে নিয়ে চলার মতন একটা চরিত্র, তো সেইটা ইজ দেয়ার। আর আরেকটা জিনিস আমি ওকে ডেফিনেটলি বলেছি যে হাই টাইম খুব শিগগিরই ওর ডিরেকশনে আসা উচিত, আমি অনেক জায়গায় বলেছি, বিকজ ওর মানে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ক্রাফট আচ্ছা ওকে ইনক্রেডিবল। আমরা বলি না অনেক সময় যে বম্বে থেকে কোনো অ্যাক্টর এলে যে আরে ও তো খুব দিমা, ও বম্বে থেকে করাত, ও সবার সাথে মিশে যেত, মানে ও লিটারালি আমাদের সবাইকে হেল্প করতো। ওয়াও, হ্যাপি অ্যাবাউট দ্য কাস্টিং তাহলে। কোয়াইট নাইস। আচ্ছা, অনেক মিষ্টি মিষ্টি কথা হয়ে গেছে, এনাফ অফ ইট, আর সহ্য হচ্ছে না। যেটা হচ্ছে যে আমরা টুয়ার্ডস দ্য ফ্যাগ এন্ড অফ দিস আড্ডা, যেহেতু আমাদের দুটো ভাগে করতে হচ্ছে তার জন্য আনফর্চুনেটলি। বাট একটু বলো এবার, ইন রিয়েল লাইফ আমি শুনেছি ও খুব দারুণ একটা মেয়ে, খুব মিষ্টি, দারুণ আড্ডা মারতে পারে, দারুণ বন্ধু, কিন্তু ওর সব থেকে মানে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস যদি বলি, একটা ব্যাপার হিয়ার যেটা খুব ইরিটেটিং, যেটা এতদিন তুমি বলতে পারো নি, আজকে তুমি বলবে টাটকা টলিউড ক্যাফেতে। কাম অন, উইকনেসটা আগে বলবো? হ্যাঁ বলো। ভালোটা স্ট্রেংথটা না, আগে আমি ভালো চলো। চোখ I have told her this also যে অনেক সময় কিছু করতে হতো না, I used to look into her eyes and the magic would just happen. If you've seen the teaser, you've seen the songs, I think it's pretty evident. And মানে she's just that, মানে her eyes say 1,000 words when she's actually not talking also, and I think that is মানে ওর সব থেকে বড় ক্রেডিবিলিটি অ্যাজ অ্যান অ্যাক্টর। সেটাকে তো আর ট্রেন করা যায় না, সেটা একদম এখান থেকে আসে। ক্যামেরা প্লিজ ফোকাস অন হিয়াজ আইজ, প্লিজ জুম। হ্যাঁ ঠিক আছে, for your eyes only, for your eyes, right? Oh nice, all right. হিয়া, এবার সমর ব্যাপারে ভালো বললো নাকি? না বল না, আসছি ডোন্ট ওয়ারি বাবা, উইকনেস আমি শুনতে চাই, কারণ এরপর নেক্সট ঝগড়ার টপিক ওটা হবে। ঠিক আছে চলো, স্ট্রেংথ বা গুড থিং অ্যাবাউট হিম। There's a million honestly speaking, but আমার যেটা ওর সবচেয়ে ভালো লাগে হচ্ছে ও সবার সাথে সবাইকে এত মাতিয়ে রাখে না। যদি কারোর মুড অফ থাকে, জাস্ট ব্রিং সৌম্য ইনটু দ্য রুম, ও ঠিক বলবে কি আছে, দিয়ে এতগুলো জোক ক্র্যাক করে ও সবাইকে মাতিয়ে রাখতে পারে, সবাইকে। আই থিঙ্ক দ্যাট ইজ আ রেয়ার কোয়ালিটি টু হ্যাভ, বিকজ ও বুঝেও যায় আর সেটাকে ঠিক করার জন্য হি গোজ আউট অফ হিজ ওয়ে। তখন যদি ওর এনার্জি নাও থাকে, ও পুশ করে ওই মানুষটাকে হাসিয়েই ছাড়বে। সো আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি রেয়ার। এরকম একটা ফেজ থাকলে সৌম্য, আই উইল গিভ ইউ আ কল, হ্যাঁ চলে প্লিজ। সৌম্য, অ্যাবাউট হিয়া যেটা খুব ইরিটেটিং লাগে অ্যাবাউট হিয়া। বাইক নিয়ে ম্যামের একটা প্রবলেম ছিল, হ্যাঁ, কিন্তু আমি বলবো না এটা উইকনেস, এটা আমার জন্য খুব বড় সুবিধা হয়ে গেছিল। আমাদের ছবিতে আমাকে
আমাকে আমার পরিচালক একটা ড্রিম শট দিয়েছিল যে আমি এনফিল্ডে করে পাহাড়ে ম্যামকে নিয়ে ঘুরবো, আরে জব তক হে জান, জব তক হে জান। সো তার আগে আমার কাছে একটা মেসেজ আসে যে সোমো, হাই হাই, এমনি কথা টথা হচ্ছে, তো আমায় বারবার বলছে যে তুমি বাইকের প্র্যাকটিসটা একটু করে না। আমি বলছি আমি তো চালাতে পারি, আমি চালাতে পারি। ওর অ্যাকচুয়ালি একটা ফোবিয়া আছে বাইকের পেছনে বা সামনে বসতে, কিন্তু বিলিভ মি দ্যাটস ওয়্যার উই হিট ইট অফ, বিকজ আমরা বাইকটা ভাড়া নিয়েছিলাম, আই ডোন্ট হ্যাভ আ বাইক, তো আমরা যে শুটিংয়ে বাইক দেবে তার কাছ থেকে বাইকটা নিয়েছিলাম। তো সে খুব চিন্তা, হ্যাঁ তুমি তো চালাতে পারো। বললাম হ্যাঁ আমি পারি। ম্যাডামের অসুবিধে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আছি। আমরা বাইকটা নিয়ে উই লেফট ফর 1.5 hours, আর লোকটা গলগ্রিনের মুখে এরকম ভাবে দাঁড়িয়েছে। তারপরে যখন 1.5 ঘন্টা পাবে, শুটের দিনে নয় না এটা আগে, যাতে ওর ফোবিয়াটা কাটানো যায়। বাহ, তার মধ্যেখানে ওকে বলেছি একটা ভিডিও করতে, আমরা বাইক চালিয়ে যাচ্ছি, হ্যাঁ হাওয়ায় উঠছে, এরকম ভাবে ধরে রয়েছে। 1.5 ঘন্টা বাদে যখন ফেরত এসছে, আগে হিয়া চলে গেছে ওর বাড়িতে, তারপরে বলছে বলতেই পারতে প্রেম করবে, আমাকে এরকম দাঁড় করিয়ে বললে কেন যে ফোবিয়া আছে? হ্যাঁ তাহলে আমি অন্য বাইক এনে দিতাম। ভুল তো বলেনি সোমো। আচ্ছা বেটা, আচ্ছা কিয়া, এবার কাম টু আমারও মাইন্ড। practice সব লাগতো। বুঝে কোপ আর কি। ওকে, নট ব্যাড, ঠিক আছে চলো তোমার। সবচেয়ে অ্যানোয়িং কিন্তু এইটাই ব্যাপারটা হচ্ছে, স্যার জানেন আমার ভয়, তাও হুট করে একটু স্পিড করে টাক করে ব্রেকটা, ওইটা কতবার করেছে শুটের মধ্যে, শটেও করেছে, উইচ হ্যাজ ওয়ার্ক বিউটিফুলি ফর বিদিশা আর রণজয়, বাট প্রত্যেকবারও যখন ওই টাক করে ব্রেকটা মারতো আমার হার্টটা না একটা এই বোধহয় গেলাম একটা হতো, বাট উই হ্যাড আ লট অফ ফান। গ্রেট। So much fun. So much fun. হোয়াট ইজ দিস, অনেক কটা সিনেমা রিলিজ হচ্ছে নানান ধরনের, এবং প্রচুর ড্রামা আমরা দেখতে পাচ্ছি। অনেকেই বলছে যে না আমরা অনেক সময় না মানে আমাদের মনে হচ্ছে সিনেমা দেখছি না, বড় পর্দায় সিরিয়াল দেখছি, এটা কিছু জনের মত। নানান ধরনের মত আছে। সোমো এই হাসিটা, তুমি আমাকে হাসিও না, যাই হোক, মুভিং অন। কিছু প্রোডাকশন হাউস তারা এক ধরনের সিনেমা করছে, তারা আবার অন্য ধরনের সিনেমা করছে। সো নানান ধরনের আমরা সাবজেক্টসে দেখতে পাচ্ছি। তার মধ্যে একটি ছবি আসছে যেখানে তিনজন একদম ইয়াং ট্যালেন্টস, ফ্রেশ অ্যান্ড মিষ্টি, একটা আমি ধরে নিচ্ছি একটা সিম্পল লাভ স্টোরি, ইয়েট নট সো সিম্পল মেবি, ঠিক আছে? ইউ টেল আস, তোমাদের কি মনে হয় তোমাদের এই সিনেমার জোরটা কোথায়? ওয়্যার অর হোয়াট ইজ দ্য ইউএসপি অফ দ্য ফিল্ম, মানে ইউনিক সেলিং পয়েন্ট? আমি এটাই বলবো যে দিস মানে আমাদের ছবিটা ডাজ নট প্রিটেন্ড টু বি হোয়াট ইট ইজ নট। আমরা খুব ক্লিয়ার ফ্রম ডে ওয়ান, এটা একটা একদম আউট অ্যান্ড আউট রোম্যান্টিক ছবি। আমরা এর মধ্যে দিয়ে অডিয়েন্সকে কোনো মেসেজ দিচ্ছি না, আমরা এর মধ্যে দিয়ে সমাজে বিপ্লব আনছি না, আমরা শুধু একটাই বিপ্লব আনার চেষ্টা করছি, যেখানে আমরা সবাইকে বলছি 13ই ফেব্রুয়ারি আপনারা প্রেম চিহ্নে ভোট দিন। যদি আপনি কাউকে কোনোদিন ভালোবেসে থাকেন, না বেসে থাকেন, সিঙ্গল, খুব স্যাড, ডাজন্ট ম্যাটার, আপনার বয়স যদি 80 হয়, আপনার বয়স যদি 28 হয়, হোয়াট এভার ইট ইজ, জাস্ট গো ফর দিস ফিল্ম, বিকজ আমরা মনে করি, আর আমাদের ছবি থ্রু দিয়েও আমরা এটা বলছি যে ভালোবাসাকে ভালো রাখতে জানতে হয়, এবং এই ছবি তাই বলে। তাই বলে, one of the dialogues also. Yes, yeah. আমার মনে হয় নস্টালজিয়া, মানে আমাদের জেনজি হিসেবে এখন তো অনেক কিছু মানে ইজি হয়ে গেছে, ধরো ডিএম হোক বা মানে আগে তো চিঠি লিখে ওয়েট করা ওই সব, বাট আমার মনে হয় কোথাও একটা আমাদের ওই উই মিস দ্য গ্র্যান্ডার অফ লাভ, যে ভালোবাসার জন্য সব করতে পারি। আর ওই নস্টালজিয়াটা আমরা পেতাম ওই 90s এর লাভ স্টোরিজে, যে প্যার কে লিয়ে সব পসিবল है, তো ওইটা আমার মনে হচ্ছে উই আর গেটিং ব্যাক ইন সাম ওয়েজ। আর যে যারাই দেখবে ছবিটা তাদের ওই নস্টালজিয়াটা ফ্যাক্টরটা কিক ইন করবে, যে এই ছবিগুলোই তো আগে দেখতাম, যে প্রেমের জন্য সব করা যায়, প্রেমের জন্য সব হচ্ছে। তো ওইটা আমার জন্য খুব মানে স্পেশাল, বিকজ অ্যাজ এ জেনজি আমরাও এখনো ওই 90s এর লাভ স্টোরিকেই মানে ধরে বসে আছি, যে দ্যাট ইজ হোয়াট লাভ ইজ। তো ওইটা একটা ফ্লেভার এখনকার দিনে এই সিনেমাতে পাবে আর কি। ওকে, দ্যাট ইজ দ্য ইউএসপি। আর কিস ডেতে রিলিজ হচ্ছে আমাদের ছবি, এটাও একটা খুব ইম্পর্টেন্ট, এটা শুধু সময় জানে, বারবার হার্প করে যাচ্ছে, সেটা আমি বোঝার চেষ্টা করছি। আচ্ছা চলো কুইকলি কয়েকটা প্রশ্ন তোমাদের করছি, এবং সেটাও আমার কোনো প্ল্যান্ড নেই, আই এম জাস্ট আস্কিং ইউ, হাউ হোপলেসলি রোমান্টিক আর ইউ? ভেরি কুইকলি। ভেরি টোটালি। ওকে, এই যে 90s বলছো, তোমরা তো জেনজি বলবো আর কি, সো 90s, আচ্ছা ওকে, ঠিক আছে বাবা, এইটা না আমি সেদিন রিলে এসেছিল, মেন্টালি ও জেন আলফা। আচ্ছা ওকে, ঠিক আছে, উইচ এভার জেনারেশন বিলং টু, কোন মানে কোন সিনেমা, একটা ওয়ান সিনেমা যেটা মনে হয় যে
আমার প্রেমটা তো সিনেম্যাটিক, যেটা তোমার সিনেমাতেও আছে, যে সবাই চায় যে তার লাভ স্টোরিটা সিনেম্যাটিক হোক। কোন সিনেমার সাথে তোমার মনে হয় যে আমার লাভ স্টোরিটা এরকম হলে ভালো হতো, কাশ আগার হতা তো, হিন্দি হোক বা বাংলা হোক? कुछ कुछ होता है आई गेस, बट एक्सेप्ट द होल হু ডু ওয়ান্ট টু বি, কাজল নাকি রানী মুখার্জি? মানে ডিপেন্ডস অফ কাজল আর্লি অন, মানে if রাহুল ডিড নট চুজ রানী মুখার্জি and রাহুল রিয়েলাইজড কাজল, আচ্ছা। I think ওই অর্গানিক ফ্রেন্ডশিপ টু লাভার্স ট্রোপটা আমার ভীষণ ভালো লাগে। ওকে, নট ব্যাড, ওয়েল দিল সে এক্সপ্লেইনড। দিল সে ধ্বংস করে দেবে তুমি। প্যার মে বলছি না, 10 বছর ধ্বংস। আগের সৌম্য অন্য কিছু ভাবতো। হ্যাঁ, এটা কি এখন না 10 বছর আগের? এখন 10 বছর আগে হলে বলতাম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। হ্যাঁ, okay. এখন দিল সে। এখন দিল সে। কিন্তু 10 বছর পরে ইজ কমন, হ্যাঁ, 10 বছর পরে Always. বলবো ডার। ডেঞ্জার কেস। ও তখন বলবে আঞ্জাম। বাবাজি করে। ওকে, এরকম প্রচুর সিনেমা হচ্ছে which talks about toxicity in love, ঠিক আছে? অ্যান্ড আমি রিসেন্টলি দেখলাম, ফকরবার মানে কবির সিং তো আছেই, যেটা নিয়ে প্রচুর কথা হয়েছিল, বাট রিসেন্টলি তেরে ইশক মে, ইফ ইউ হ্যাভ সিন দ্য মুভি, ইউল গেট ভেরি কনফিউজ, এত লেয়ার্স আছে, অ্যান্ড আই কুড রিলেট টু বোথ অফ দেম ইন বোথ ওয়েজ। এনিওয়ে, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ টক্সিসিটি? মানে তোমার কাছে টক্সিক বিহেভিয়ার, রেড ফ্ল্যাগ বলছি না, টক্সিক বিহেভিয়ার একটা মেয়েরও হতে পারে, একটা ছেলেরও হতে পারে। সো সৌম্য, ইউ টেল মি, টক্সিক বিহেভিয়ার ফ্রম আ গার্ল, ফ্রম ইয়োর পার্টনার, কি দুটো তিনটে জিনিস যেটা তোমার কাছে মনে হয় যে মানে ওটা না, ওটা যে পর হতে থাকে তাহলে আমার কাছে খুব টক্সিক, আই উড ওয়ান্ট টু লিভ সাফোকেটিং? স্পেস, না যদি দেয়। হ্যাঁ, মানে এটা আমি জানি না, সেটা আমার হয়তো ফল্ট হলেও হতে পারে, বাট আমার কাছে সেটা স্পেস। এবং তুমি যেহেতু ছবির রেফারেন্সে বললে, সেই জন্য আমি বলবো যে মানে আমি জানি এটা নিয়ে প্রচুর ডিসকাশন হয় সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে যে এটা টক্সিক ছবি, এটা ওই ছবি। আমার জাস্ট মনে হয় যে উই ক্যানট পুট এ রেস্ট্রিকশন অন এনি ফিল্ম মেকার টু মেক এনি ফিল্ম। আই রিয়েলি এনজয়েড তেরে ইশক মে, আই এম সো সরি ইফ সামওয়ান হ্যাজন্ট। আই লাভ ধানুষ। সাবজেক্টিভ, হ্যাঁ। সো আমার মনে হয় যে অনেক সময় প্রেমে আমরা অনেক কিছুই করি যেটা হয়তো ওই বাউন্ডারিটা ক্রস করে যায়, বাট দ্যাটস লাভ, অ্যান্ড আই হ্যাভ অলসো হ্যাড সামবডি ইন মাই লাইফ যেখানে যার কাছ থেকে আমি সেই স্পেসটা পেতাম না। Was it a problem? Maybe it was a problem, but yeah, it's okay. That's love. ওকে, তোমার জন্য ছেলেদের টক্সিক বিহেভিয়ারটা কোনটা, যেটা ইউ উইল নট অ্যাকসেপ্ট? আমার মনে হয় যে ছেলে হোক বা মেয়ে হোক, কন্ট্রোল, মানে ইউ ক্যানট টেল মি হোয়াট টু ডু। মানে তুমি যদি বলো না তুমি এটা পড়তে পারো না, বা তুমি এটা করতে পারো না, বা এটা করো, ইফ ইউ কেয়ার ফর মি অফকোর্স ইউ ক্যান বি কনসার্নড, বাট ওটা কন্ট্রোল যাতে না হয়ে যায়। মানে এভরি মানুষ তো নিজের লাইফটা লিড করছে, তার চয়েসেস ভুল হতেই পারে, তুমি ওকে সাবধান করতে পারো, বিকজ দ্যাট কামস ফ্রম আ প্লেস অফ কেয়ার। কিন্তু তখন যদি তুমি কন্ট্রোল করতে শুরু করেছো যে না এটা করতে তুমি পারো না, ফুল স্টপ, তখন আই থিঙ্ক মনে হয় মিসআন্ডারস্ট্যান্ডিংটা বাড়ে, আর ওইখানে আই থিঙ্ক টু কন্ট্রোল ইজ নট লাভ। ওকে, হ্যাভ ইউ এভার মেট এরকম কাউকে যার সাথে? I have never been in love. That's a sad. Shut up, Shoma. Shut up. But I just feel even in sort of friendships, I think any relationship এ কন্ট্রোলটা ঢুকলে খুব প্রবলেম। কি Friendship ছিল। সুন্দর টপিকটা ডাইভার্ট করলো। আর হ্যাঁ, ওটা হতে ওটা ওই লাভে যায়নি, দেখেছে কন্ট্রোল ভাই, বুঝে গেছি। তার জন্য কুচকুচ হতে কাজল অত দিচ্ছিল। অত তারপরে না, what do you mean by ঘুম ফিরকে वापस? Nope. What is that one thing about girls যেটা তোমার মনে হয় যে ভাই এই একটা জিনিস হলে I'll fall for her no matter what? eyes. I guess I had মানে আমার ভুল প্রশ্ন, আমার করাই উচিত হয়নি, আমি তো আগেই জেনে নিয়েছিলাম। ঠিক, ওকে, নট ব্যাড। ইয়া, ইফ আ গাই লিসেন্স, মানে ট্রুলি লিসেন্স, সেটা না, মানে আমি অনেক সময় দেখেছি আমি একটা কথা বলছি, ওটা শেষ করে আরে আমিও তো এইটা, আমার দ্যাটস দ্য বিগেস্ট টার্ন অফ ফর মি। আই এম লাইক ভাই তুমি আমারটা শোনো, শুনে কতটাও বুঝছে আর কতটা ওটাকে, মানে পরে ধরো আমি বললাম আমার চকলেট ভাল লাগে, ও ওটা পরে হয়তো নেক্সট দিন নিয়ে এলো, আই থিঙ্ক দ্যাটস ভেরি সুইট, দ্যাটস সামথিং, মানে থটফুলনেসটা লিসেনার, মানে নট আ পার্সন হুজ লিসনিং টু স্পিক, বাট অ্যাকচুয়ালি লিসনিং। আমরা এই ব্যাপারে খুব সবসময় লাকি হয়েছে আমি। হ্যাঁ, because we've always got good listeners. Oh, nice, good one. আমি খুব আনলাকি এটাতে, কেউ আমার কথা শোনে না। Actually, মানে মেয়ে ছেলেদের মধ্যে লিসনিং প্রবলেম আছে। Do you agree? বুঝা? না, তোমরা কিছুতেই পুরোটা শোনো না। না, I definitely agree. 10টা You টেক্সট agree, না? পাঠালে একটা টেক্সটের রিপ্লাই আসে ইন জেনারেল।
আব্বা ডাব্বা জাব্বা। এখন ফেসবুক ইনস্টাগ্রামে তোমার স্টেটাস কি? আর ইউ গাইস সিঙ্গেল, রেডি টু মিঙ্গল? হোয়াটস দ্য স্টেটাস? সুপার সিঙ্গেল, নট রেডি টু মিঙ্গল। সিঙ্গেল। আচ্ছা, মিথ্যে কথা। এই পজটা না ঠিক আছে, মিথ্যে কথা। তাহলে ফাইনালি এইটা আমাকে বলো, প্রেমে পড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এতে মারাত্মক কষ্ট হয়। ডু ইউ গাইজ অ্যাগ্রি? আর আমরা কষ্ট হয় জেনেও তো বারংবার পড়ি, সো তোমরা কি এটা অ্যাগ্রি করো যে খুব ক্ষতিকারক, সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ? লাইনটা কিন্তু টিজারে আছে, হ্যাঁ। সো সেটা কিন্তু একটা ক্যাচ যে অ্যাকচুয়ালি কি প্রেমে পড়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেটা কিন্তু মুভিটা দেখলে বোঝা যাবে। বাট হ্যাঁ, প্রেমে পড়লে কষ্ট তো হয়, বিকজ মানুষটা এফেক্ট করে, কি করব, কষ্ট ও হয়। নাকি প্রেমে পড়েনি? হ্যাঁ সৌম্য, আমি তখন দেখলে তো ওই জন্য আমি শুধু টপে রেড হ্যান্ডেড, আমি ওই জন্য শুধু সাউন্ড দিয়েছিলাম তখন, আমি আর কিছু বলি। আমি কি যেন বললো যেন একটা চলো দেখা হচ্ছে, রেকর্ডিংটা অফ করো, ক্যামেরাটা অফ হোক, তারপরে খাতা খুলবে। তোমার স্টেকটা বলো এটাতে। আর আমাকে ছাড়ো তো এবার এটা নিয়ে। প্রেমে পড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা তোমার কি টেক? দেখো, আমাদের ছবিতেই আরেকটা ডায়লগ আছে, আমার মনে হয় আমাদের পরিচালকটা নিজেই একটু কনফিউজড, যেরকম আমরা সবাই প্রেম নিয়ে। আমাদের ছবিতে আরেকটা সংলাপ আছে, উইচ ইজ প্রেম আর দুঃখ প্যাকেজে আসে। সো ক্ষতিকারক অনেক কিছুই আমি এখন আর মেনশন করছি না, আমরা অনেক কিছুই সেগুলো খাই বা হোয়াট এভার, উই এনজয় ইট ইভেন দো উই নো ইটস গোয়িং টু হার্ম আস। বাট হ্যাঁ, মানে দ্য থিং ইজ, আমি একটা জানি, আমি স্যাড করতে চাই না সবাইকে, বাট আমার মনে হয় ওই স্যাড বিটটাও আমি খুব এনজয় করি। দ্য ইয়ার্নিং, সেটা না কোথাও হারিয়ে যাচ্ছে। ইটস জাস্ট লাইক আজকে এটা শেষ হলো, কাল করা শুরু হয়ে গেল। আই লাইক দ্য ইয়ার্নিং। না হলে এত প্রেমের গান, দুঃখের গান হতো না, মানে আলটিমেট মেলোডিয়াস রোমান্টিক গানগুলো। অরিজিৎ স্যার কেন গান গাওয়া, সিরিয়াসলি, বাট সেটা তো আরো প্রচুর সারপ্রাইজেস, ইয়েস, প্রচুর সারপ্রাইজেস ওটাতে আসছে, সেটা ছেড়ে দাও। বাট এটাও একটা ভালো ডায়লগ আমার মনে হচ্ছে যে যতই দুঃখ থাকুক, মানে প্রেম তো থাকবেই, কিন্তু ওই যে ঠিক সময় ঠিক লোককে ঠিক কথা বলে দিতে হয়, না হলে ওই মিসটা কিন্তু আরো দুঃখের, আরো চাপের, আই গেস। দেরিটা হয়ে গেলে চাপের। বুঝেছো সৌম্য, কি বুঝলে জীবনে? দেরিটা হয়ে গেলে চাপের, এটা চোখে চোখ রেখে কথা বলতে হবে। অলরাইট লেডিজ এন্ড জেন্টলম্যান, এইবার আমি ব্লাশ করছি। what we have been trying to tell everyone সেটা হচ্ছে যে আমাদের সারাক্ষণই কমপ্লেন থাকে যে আমাদের এখানে খুব একটা প্রেমের ছবি হয় না, রোমান্টিক ছবি হয় না, ফ্রেশ কাস্ট, গান বাজনা এগুলো নিয়ে ছবি হয় না। হ্যাঁ, তো দ্য থিং ইজ উই হ্যাভ রিয়েলি ট্রাইড মেকিং সামথিং ইন্ডিপেন্ডেন্টলি বলা যায়, মানে আমাদের সেরকম সেই অর্থে বড় কোনো হাউসের তো সেরকম ব্যাকিং নেই। আমরা চেষ্টা করেছি 2 বছর ধরে, দিস ফিল্ম হ্যাজ বিন ইন মেকিং, স্ক্রিপ্টিংয়ের থেকে শুরু করে। তো তোমরা যারা ভালোবাসো, ওই ধরনের ছবি দেখে বড় হয়ে এসেছো, এইটুকুই বলতে পারি যে দিস ফিল্ম উইল টেক ইউ ব্যাক টু দোজ টাইমস। হ্যাভিং সেড দ্যাট, there's a lot of twist waiting, guys. with voice modulation and all of Picture abhi baki hai mere dost. Everything Shaumo said আর একটাই যে it's a love story, so we've kept, মানে you will go back home with a feel good feeling, মানে it's a feel good film. তো ওই ফিলিংটা আই থিঙ্ক আমি অনেক দিন পাইনি, সো আমরা যে আনতে পারছি সেটা আমার খুব ভালো লাগছে। আর মন মানে না আমার প্রথম ছবি, তো সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ গিয়ে দেখবেন। আমার আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার খুব দরকার, আর আশা করছি we have poured in a lot of love for the film, for this love story. আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ফ্যান্টাস্টিক। একটা প্রশ্ন ওকে এক্সক্লুসিভলি আমি করব, সবাই জানতে চাইবে যে শাশ্বত চট্টোপাধ্যায়, মানে আমাদের অপুদা, ট্রেলার দেখে মানে হোয়াটস হিজ রিঅ্যাকশন? বাবা ইজ দ্য মোস্ট নট এক্সপ্রেসিভ পারসন ইন রিয়েল লাইফ। তো বাবা কিছু এক্সপ্রেস অ্যাজ সাচ করেনি, কিন্তু আমি বাবার কয়েকটা গানে বা শটে আমি বাবার আইসগুলোকে হালকা টুইঙ্কল করতে দেখেছিলাম, তো সেটা ইজ মাই টেক অ্যাওয়ে। এবার বাবা বলেছে বাকিটা আছেন না, এটা হি হ্যাজ আ ক্যামিও, আমার জীবনের ফার্স্ট শট আমি বাবার সাথে দিয়েছি। Oh, wow, amazing. So that might itself prove lucky for the film. It should. Yeah. Thank you guys, all the very best. Thank See you you so much. where magic happens, mane at the theatres. Yes. On the 13th of February. Thank you. Dekha hocche.